আমি খুবই দুঃখিত, আসলে লাইভটা কেটে গিয়েছিল। সরি, এক্সট্রিমলি সরি। চলো আমি আবার প্রথম থেকে শুরু করছি। কিভাবে আজকে প্রথম ক্লাসে এত এক্সট্রিমলি সরি। আচ্ছা, আই এম সরি গাইজ। আচ্ছা, তোমরা আসো, আবার আসো। আমি একদম প্রথম থেকে আবার শুরু করছি। রাইট, একদম প্রথম থেকে শুরু করবো, চলো। ঠিক আছে। আচ্ছা, একজন আছে, সে একজন দিয়ে হবে। দেখো, আমরা চতুর্থ অধ্যায় পড়ছি, যেটা হচ্ছে বীজগণিতীয় রাশি এবং সূত্রাবলী। এই অধ্যায় পড়তে গেলে আমাদের বেসিক্যালি বেসিক্যালি আমাদের 11 থেকে 12টা সূত্র পড়তে হবে। তো আমি তোমাদের প্রতিদিন 2টা করে সূত্র মুখস্থ করতে দিব, 2টা থেকে 3টা। তোমাদের কাজ হবে সেই 2টা থেকে 3টা সূত্র পড়ে আসা এবং আমাদের গ্রুপে সাবমিট করা। ঠিক আছে? তো প্রতিদিন এই কাজটা তোমরা, আমি যে হোমওয়ার্কগুলো দিব সেই হোমওয়ার্কগুলো করে আসবা, নয়তো তোমাদের আসলে পড়া কোনো দিকে আগাবে না, শুধু আমার পরিশ্রম যাবে, তোমাদের বসে বসে ক্লাস করার সময় নষ্ট হবে, কাজ কোনোটাই হবে না। তো সর্বপ্রথম আজকে তোমরা খাতার প্রথম পেজে একদম আশা করছি নতুন খাতা নিয়ে বসেছো। যদি নতুন খাতা নাও হয় তাহলে অধ্যায় যেখান থেকে শুরু করছো সেই অধ্যায়ের প্রথম পেজে একটু ফাঁকা রাখবা। সেই ফাঁকার পেজে শুধুমাত্র প্রথম পেজে এরকম একটা হেডিং দাও যে সূত্র। সেখান থেকে সূত্র হেডিং দিয়ে সেখানে শুধুমাত্র আমরা সূত্র লিখবো। কি লিখবো? সেখানে শুধুমাত্র আমরা সূত্র লিখবো। কি লিখবো? শুধুমাত্র সূত্র লিখবো। আচ্ছা, আমরা আজকে যে সর্বপ্রথম যে সূত্র দুটো শিখবো সেটা হচ্ছে আমাদের 1 নম্বর যে সূত্রটা শিখবো। আমরা সিরিয়াল ওয়াইজ পড়তে যাব, আর তোমরা একটু খাতায় প্লিজ নোট করে নিবা। আমি যে সূত্রগুলো লিখে দিচ্ছি। প্রথমে সূত্র আমরা সবাই জানি, আমরা ক্লাস 7-এও পড়েছি সূত্রটা একদম সব সূত্রের মা সূত্র বলা যেতে পারে। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি আশা করি তোমরা সবাই জানো। এবং এর সাথে সাথে আমরা আরেকটা যে সূত্রটা শিখব সেটা হচ্ছে মাইনাসের যে সূত্রটা আছে সেই সূত্র। আচ্ছা, তোমাদের মাইনাসের যে সূত্রটা আছে সেই সূত্র। এবং আমি বলেছি আবারও যে তোমাদের কাজ একটাই হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন গ্রুপে সাবমিট করা। গ্রুপে সাবমিট করবে এবং আমাকে সেখানে মেনশন করে দিবা। আমি প্রতিদিন চেক করব যে আসলে তোমরা কে কে হোমওয়ার্ক দেখছো। ঠিক আছে? তো তোমরা তো, আমি যখন পোল করেছিলাম সে পোলে তোমরা প্রায় 20-22 জন ভোট করেছিলে যে আসবা, কিন্তু কেউ আসেনি, খুবই দুঃখের বিষয়। আচ্ছা, সেটা আমার দেখার বিষয় না, আমি বলেছি তো আমার কথা রাখতে হবে। তো আসো, প্রথম 1 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং 2 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2a, এখানে b হবে, আই এম সরি, 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুইটা তোমরা একদম খাতার শুরুতে লিখে ফেলবে। একদম খাতার শুরুতে প্রথম পেজে, ওই পেজটা ডেডিকেটলি থাকবে শুধুমাত্র সূত্রের জন্য। একদম প্রথম পেজে তোমরা এই সূত্রটা লিখে ফেলবে। আমি সরি, তোমাদের যে আগে লাইভটা কেটে গিয়েছে, আমরা নতুন করে শুরু করছি। এখান থেকে ধরো, আমরা এখান থেকে শুরু করো, এখান থেকে আমরা নেক্সটে আগায় যাবো। আমি ওই লাইভেও বলেছি, আমি এখনো বলছি যে তোমরা যারা ক্লাস 6 অথবা 7-এ ফাঁকিবাজি করে আসছো, তারা যদি আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, পুরোটুকু ক্লাস বুঝতে পারবে। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসে আমরা 2টা সূত্র প্রতিপাদন শিখবো। আমাকে একটু কমেন্ট করে লেখো এই সূত্র 2টা উঠানো হয়েছে কিনা। আমাকে একটু কমেন্ট করে লেখো যে এই সূত্র 2টো উঠানো হয়েছে কিনা, তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। তোমাদের কি হয়েছে? আমাকে একটু কমেন্ট করে লেখো যে তোমাদের সূত্র উঠানো হয়েছে কিনা। আমি খুবই দুঃখিত যে আমার পিছনে লাইভটা কেটে গিয়েছে, বুঝলাম না কেন হঠাৎ লাইভ কেটে গেল। একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের হয়েছে কিনা, তোমাদের এই সূত্রগুলো লেখা হয়েছে কিনা। ডান লিখবা, DN ডান। হ্যাঁ, শর্টকাটে লেখা হলেই আমরা সামনের দিকে আগে যাব। কমেন্ট করতে হবে, একটু কমেন্ট করো তোমরা যারা দেখছো, নয়তো আমার একটু বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে যে আসলে তোমাদের কি রেসপন্স পাচ্ছি না আমি। আচ্ছা, দেখো, আশা করছি 2টা সূত্র লিখেছো। এখন চলো আমরা এই 2টা সূত্র একটু প্রমাণ করে আসি। এই 2টা সূত্র কিভাবে আসলো আমরা প্রমাণ শিখবো। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিভাবে আসলো আমরা প্রমাণ শিখবো।
আমরা কি জানি, আমরা জানি বীজগণিতে কোনো জিনিস যদি দুইবার গুণন করা হয় তার উপর স্কয়ার লেখা হয়। অর্থাৎ কোন ধরো এখানে যদি আমি লিখি এ স্কয়ার, এটা যদি আমি ভাঙাই এটা হবে এ গুণন এ। যদি এখানে থাকে সি স্কয়ার অর্থাৎ সি গুণন সি। যদি এখানে থাকে ক স্কয়ার সেটা হবে ক গুণন ক, তাই না? এখানে ক খ গ ঘ ও চ ছ তোমার নাম আমার নাম যে কোনো কিছু নাম থাকতে পারে, অ্যাজ লাইক আছে এখানে থাকতে পারে হাতি স্কয়ার। যদি এখানে হাতি স্কয়ার থাকে তাহলে এখানে কি হবে হাতি গুণন হাতি, তাই না? হাতি গুণন হাতি। এরকম গরু ভেড়া ছাগল যা খুশি থাকতে পারে, সেটা দুইটা মানে এরকম দুইটা গুণন করা। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমরা আসি আমাদের মূল পড়াতে। দেখো এখানে লেখা আছে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। এই এ প্লাস বি হোল স্কয়ার অর্থ আমি এখানে লিখতে পারি এ প্লাস বি দুইবার গুণন করা আছে। কয়বার গুণন করা আছে? আমার সাথে সাথে একটু ওখান থেকে তোমরা যারা দেখছো ক্যামেরার ওপাশ থেকে তারা রেসপন্স করবা, কেননা আমি অফলাইনে ক্লাস নিতে অভ্যস্ত। অফলাইনে যেভাবে আমি পড়াই আমি চেষ্টা করবো ওখানেও মানে এখানে সেভাবে পড়ানোর জন্য, তাহলে তোমাদের জন্য আমার মনে হয় বেশি ইফেক্টিভ হবে। আমি যেভাবে তোমার এখান থেকে প্রশ্ন করব তোমরা সেখান থেকে একটু আমার সাথে সাথে উত্তর করবা, এবং এখানে একটু তোমরা কমেন্টে আমার সাথে একটু কানেক্টেড থেকো, কারণ কমেন্টে যদি না থাকো তাহলে আমার আসলে বোঝাতে অসুবিধা হবে। আচ্ছা, তো এ প্লাস বি এখানে এ প্লাস বি হোল স্কয়ার অর্থ এ প্লাস বি দুইবার গুণন করা। তো আমরা চলো দুইবার গুণন করে ফেলি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। যদি এখন আমাকে আমরা সবাই এখানে আমি পড়েছি যে এ গুণন এ এটা মানে এ স্কয়ার, তাই না? আমরা কিন্তু এটা জানি এ গুণন এ মানে এ স্কয়ার। তো চলো আমরা শুরু করে ফেলি। এখানে আমরা এভাবে গুণ দেব, নর্মাল যে গুণ আছে এই গুণটা তোমরা পারো কিনা আমাকে একটু জানাও। আমি এখানে তারপরেও দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে, একদম ভেঙে ভেঙে দেখাবো সূত্রটা কিভাবে আসলো। দেখো আমি যদি এই এর সাথে প্রথমে এই এ কে গুণন করি তাহলে আমি পাচ্ছি এ স্কয়ার, এ স্কয়ার। তারপরে যদি এই এর সাথে এই বির গুণন করি তাহলে পাবো এ বি। কি পাবো? এ বি। আমার সাথে আরেকবার বলো, যদি এর সাথে এ গুণন করি তাহলে পাবো এ স্কয়ার, এবং এই এর সাথে যদি বি গুণন করি তাহলে পাবো বি স্কয়ার। এরপরে আমার যেহেতু এর কাজ শেষ আমরা এখন বিতে আসবো, প্লাস বি এই বির সাথে যদি প্রথমে এই এর গুণন দেই তাহলে আমরা পাবো আরেকটা এ বি, প্লাস এই বির সাথে যদি এখন আমি এই বি কে গুণন দেই তাহলে পাবো বি স্কয়ার। তাহলে এখন যদি আমরা পুরোটুকু গুণন দেই তাহলে আমরা কি পাবো? তাহলে পাবো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমরা সবাই জানি কোনো একই বীজগণিতে কোনো একই ধরনের যদি কোনো সংখ্যাকে বা একই ধরনের কোনো অক্ষরকে বা একই ধরনের কোনো প্রতীককে যোগ করা হয় সেক্ষেত্রে তার আগে সেটাও বসে এবং তার আগে 1 2 3 4 5 6 বসে। আমি বুঝে দিচ্ছি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি আমরা এর সাথে এ যোগ করি তাহলে সেটা লিখি 2a, যদি বির সাথে বি যোগ করি তাহলে সেটা হয় 2b, যদি হাতির যোগ হাতি লিখি সেক্ষেত্রে হবে আমাদের কি 2 হাতি। কি হবে? সেক্ষেত্রে আমাদের হবে 2 হাতি। সেরকমই দেখো এখানে একটা এবি যোগ আরেকটা এবি, দুটো এবি মিলে কি হয়েছে 2ab, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো ঠিক এভাবেই আমাদের এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু আমাদের এই সূত্রটা এসেছে। এভাবে কি আমাদের এই সূত্রটা এসেছে তোমাদের এক বইয়ে এই সূত্রটার পরেই ঠিক এর জ্যামিতিক প্রমাণটা দেখানো আছে। জ্যামিতিক প্রমাণটা আমি আজকে দেখাবো না, আজকে আমরা যে দুইটা সূত্র এইভাবে ভেঙে ভেঙে শিখবো সেই দুইটা সূত্র জ্যামিতিক প্রমাণ আমরা আগামীকালকে শিখবো। এবং তোমাদের জন্য আমি প্রথমেই লিখে দিয়েছি, তোমরা একটু প্লিজ ওটা খাতার প্রথম পেজে লিখে রাখবা। সেই পড়া দুটো আমি কালকে তোমাদের থেকে চাই তোমরা গ্রুপে সেটা পোস্ট করবা, আমি সেখানে একটু রিভিউ করে দেবো যে তোমরা আসলে করেছো কিনা। তো আসো আমরা এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2ab, আচ্ছা আমি এখানে আবার ভুল করেছি, এখানে হ্যাঁ 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ এখানে এই সূত্রটার প্রমাণ আমরা শিখলাম, এই সূত্রটা কিভাবে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের প্রমাণটা দেখতে চাই তো ঠিক সে একইভাবে আমরা দেখতে পাবো যে এভাবেই ঠিক এ মাইনাস বি হোল স্কয়ারের প্রমাণ চলে এসেছে। দেখো এ মাইনাস বি হোল স্কয়ার এর অর্থ এ মাইনাস বি দুইবার গুণ করা আছে। এ মাইনাস বি কয়বার গুণ করা আছে?
দুইবার। আমার সাথে সাথে তোমরা একটু বলো ক্যামেরার পেছন থেকেই, a মাইনাস বি কয়বার গুণ করা আছে? a মাইনাস বি দুইবার গুণ করা আছে। সেক্ষেত্রে এই a কে যদি a এর সাথে গুণ দেই তাহলে হবে a স্কোয়ার, এই a কে যদি b এর সাথে গুণ দেই তাহলে হবে মাইনাস এ বি। দেখো তোমরা জানো কিনা যে কোনো বীজগণিতীয় প্রতীকের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে এবং আরেকটা যদি প্লাস হয়, সেক্ষেত্রে দুইটা মিলে মাইনাস প্লাসে মাইনাস হয়। অর্থাৎ দেখো যদি এরকম কোনো সংখ্যা থাকে যে এ মাল্টিপ্লিকেশন মাইনাস বি, তাহলে সেক্ষেত্রে আমার লিখতে হবে মাইনাস এ বি। যদি এখানে বি আছে, যদি এই বিটা মাইনাস বি সামনেও হয় এবং এটা যদি এখানে হয়, তারপরে আমার কি দুটোর ক্ষেত্রেই লিখতে হবে কি মাইনাস এ বি। যদি এক্ষেত্রে আবার আরেকটা কথা আছে, যদি একটা মাইনাস একটা প্লাস এভাবে যদি হয় তাহলে তো আমরা এক মাইনাস চলে আসে, সেক্ষেত্রে যদি দুটো মাইনাস হয় সেক্ষেত্রে আবার প্লাস চলে আসবে। কেমন? সেক্ষেত্রে যদি বিষয়টা এরকম হয় মাইনাস এ গুণন মাইনাস বি, সেক্ষেত্রে এই সংখ্যাটা আসবে এ বি। কারণ আমরা জানি মাইনাস এবং মাইনাস মিলে হয় প্লাস, সেক্ষেত্রে এখানে একটা মাইনাস এবং আরেকটা মাইনাস দুটা কেটে যাবে এবং কেটে গিয়ে সেখানে হবে শুধুমাত্র এ বি। দেখো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্লাস থাকলেও এখানে আছে মাইনাস বি, তাই এই এ এবং এই মাইনাস বি মিলে তৈরি হয়েছে এখানে মাইনাস এ বি। এরপরে আসো, আমাদের যেহেতু এইখানে মাইনাস আছে সেহেতু এই মাইনাস, হ্যাঁ এই মাইনাস এবং এই এ মিলে তৈরি হবে আরেকটা মাইনাস এ বি, এবং এইখানে আমার মাইনাস বি এবং মাইনাস বি। দেখো আমি এখানে বলেছি দুটোই যদি মাইনাস থাকে তাহলে আমার দুটো মিলে গুণ হবে এবং মাইনাস মাইনাস কেটে দিয়ে শুদ্ধ এখানে এ বি হবে, প্লাস হবে। তো সেই রকমই মাইনাস বি এবং মাইনাস বি এইটা মিলে হবে প্লাস। আর আমরা এর আগে পড়েছি এ গুণন এ, দুইটা এ গুণ করলে সেক্ষেত্রে আসে এ স্কোয়ার। কত আসে? এ স্কোয়ার। আমাকে আরেকবার বলো কত আসে? এ স্কোয়ার। দুইটাই মিলে গুণন করে হয় এ স্কোয়ার। আমরা বি এবং মাইনাস বি গুণ করেছি, সেক্ষেত্রে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, এবং যেহেতু দুইটা বি গুণন করেছি সেহেতু আমাদের এখানে কত হবে? এখানে হবে প্লাস বি স্কোয়ার। এখন আসো আমাদের পরের লাইনে। আমরা এর আগের অঙ্কটাতেও শিখেছি, যদি কোনো একই রকম দুইটা প্রতীক যোগ করি সেক্ষেত্রে সেটা আমাদের টু ওই প্রতীকটা হয়। যেমন এখানে এ প্লাস এ যদি করো সেক্ষেত্রে হবে টু এ। দেখো মাইনাসের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকম, দুটো যোগ হবে কিন্তু সামনে আমার বসবে একটা মাইনাস। অর্থাৎ আমি যদি এখানে মাইনাস এ বি প্লাস মাইনাস এ বি দুটো যদি এভাবে যোগ করি সেক্ষেত্রে আমাদের যোগ ঠিকই হবে, কিন্তু আগে বসবে এই চিহ্নটা, অর্থাৎ মাইনাস টু এ বি। এই মাইনাস এবং এই প্লাসে মিলে দুটো মিলে মাইনাস, মাইনাস এ বি এবং মাইনাস এ বি মিলে কত হলো আমাদের? টু এ বি। দেখো তাহলে কি হচ্ছে আমাদের? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো বুঝতে পেরেছো? তোমরা এখন আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি একটু দেখি তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তোমরা এখন একটু কমেন্ট করো যে এই দুটো জিনিস বুঝতে পেরেছো কিনা। এই দুটো জিনিস বুঝতে পারলে আমি সামনে আগাবো। হ্যাঁ, আমরা আজকে আরেকটু পড়াশোনা করব এই বিষয়টাতে নিয়ে। এই দুটো সূত্র নিয়ে আমরা আর কিছু পড়া দেখব, যেগুলো আমাদের না দেখলেই নয়। সেগুলো যদি তোমরা এখন যদি আজকে ক্লাসটাতে বুঝতে পারো, তোমাদের অনেকগুলো উদাহরণ অঙ্ক এবং অনুশীলনের অঙ্ক করা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই সূত্র দুটো থেকে এবং আরো দু একটা সূত্র আছে সেগুলো থেকে আমাদের প্রশ্ন করে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা সেদিকে ধীরে ধীরে আগাচ্ছি, কিন্তু সেটা আগানোর জন্য আমাদের আগে এই সূত্র দুটো ভালোভাবে বোঝা প্রয়োজন, যে সূত্র দুটো কিভাবে আসলো। তো তোমরা একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমরা বুঝেছো কিনা। একটু তাড়াতাড়ি কমেন্ট করো। তোমরা কমেন্টটা দেখে আমি সামনের দিকে আগাবো। তোমরা আমাকে বলো জাস্ট যে তোমরা
এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দুটো কিভাবে আসলো এবং বেসিক যে গুণনগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা তোমরা একটু বলো যে বেসিক গুণনগুলো বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি সামনের দিকে আগাবো। হ্যাঁ, একটু কমেন্ট করো, একটু কমেন্টে লেখো যে বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, একটু জলদি লেখো। ক্লাসিক সাউন্ড নেই? লেখা হয়েছে বি। গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড, সুন্দর, থ্যাংক ইউ। কে বলেছ? মীরা, গুড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এভাবে তোমরা আমার ভুল ধরতে থাকো, ভুল ধরতে ধরতে আমরা শিখে যাব। তোমরা আমাকে একটু বলো, মীরা বলো যে তুমি বুঝতে পেরেছো কিনা। গুড। তোমরা আমাকে একটু বলো যে এই দুইটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দুটো তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি সামনে আগাবো। তোমরা আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো আমার এই ফোন থেকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, একটু কমেন্টে লেখো বুঝেছো কিনা। যে দেখছো সে একটু কমেন্টে লেখো বুঝেছো কিনা। আমার নেক্সট দিন লাইটটা একটু চেঞ্জ করতে হবে, যে যা বুঝতে পারছি এখানে অন্ধকার, দুইটা লাইট লাগানো হয়েছে তারপরে অন্ধকার, সরি। তোমরা যদি বুঝে থাকো একটু লেখো যে বুঝেছি, তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। আচ্ছা, আমি সামনের দিকে আগাচ্ছি। আমার মনে হচ্ছে কেউ কন্টিনিউ ভিডিও দেখছো না, যার জন্য এই সমস্যা। ঠিক আছে, চলো এখন আমরা যে দুটো সূত্র শিখলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হোল বি স্কোয়ার। দেখো এই সূত্রটা আসলে কাজ কি, বা এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি। দেখো আমরা জানি যে বীজগণিতে যেই চলকগুলো আছে এ বি, এই চলকগুলোতে আমরা চাইলে যে কোনো সংখ্যা বসাতে পারি। হ্যাঁ, যে কোনো সংখ্যা বসিয়ে সেটার গুণ করতে পারি। এখন ধরো যে কিছু সংখ্যা হলো এরকম যে অনেক বড় একটা সংখ্যা যেটার বর্গ তুমি সহজে বের করতে পারো না, সেটাকে চাইলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ভাগ করে আমরা সহজে বর্গ বের করে ফেলতে পারি। যেমন আমি যদি তোমাকে বলি যে দেখো আমরা বারো 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 এর বর্গ কত? 144। ঠিক আছে কিনা? বলো, 12 বর্গ কত? 144। দেখো যদি এর কারোর এমন হয় যে 12 বর্গ কত সেটা মনে থাকে না, আরো বড় বড় সংখ্যা আসতে পারে 12-র চেয়ে বড়, যেমন 25, 30, 35, 40, 80, 100, এত বড় বড় সংখ্যা আসতে পারে। সেক্ষেত্রে অত বড় সংখ্যার বর্গ আমরা ঝটপট বলতে নাও পারি, সেই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো আমি যদি 12কে যদি আরো ছোট ছোট কয়েকটা সংখ্যায় ভাগ করে ফেলি, তাহলে দেখবা যে আরো তাড়াতাড়ি এই সূত্রের মাধ্যমে বর্গ বের করা যাচ্ছে। যেমন আমরা যদি এখানে লিখি 12, যদি আমরা ধরো এ ইকুয়ালস টু লিখলাম 7 এবং বি ইকুয়ালস টু লিখলাম হচ্ছে 5, এ ইকুয়ালস টু কত? 7, বি ইকুয়ালস টু 5। দেখো তার মানে আমরা যদি এখানে যোগ দিই, আর এইটা দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে 12 হয়। দেখো এখন যদি আমরা এখানে লিখি 7 প্লাস 5 হোল স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা সূত্রটা কি জানি? এ স্কোয়ার। এ স্কোয়ার জায়গায় কত বসাবো? 7 স্কোয়ার প্লাস 2, তারপরে এ কত? এ হচ্ছে আমাদের 7, তাহলে এখানে বসাবো আমরা কত? 7। এরপরে বি কত? বি আমাদের 5। এরপরে আমাদের আছে বি স্কোয়ার, এখানে বি কত? বিও আমাদের 5 স্কোয়ার। আসো এবার যদি আমরা একটু এখানে লিখি 49 প্লাস এখানে হবে 70, 70ই তো, হ্যাঁ 70 প্লাস 25। আমাকে একটু বলো এই টোটাল সংখ্যা যোগ করলে কত হয়? টোটাল সংখ্যা একটা যোগ করে দেখো তো 144 হয় কিনা।
টোটাল সংখ্যা একটু যোগ করে দেখো, 144 হয় কিনা? আমার মনে হয় টোটাল সংখ্যা যোগ করলে 144 হবে। তোমরা যারা লাইভ দেখছো একটু কাইন্ডলি আমার সাথে রেসপন্স করো, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে আমি রাইট ট্র্যাকে আছি কিনা, তোমাদের বোঝাতে পারছি কিনা। যেহেতু কালকেও আমার ক্লাস থাকবে, আগামী 7 দিনই তোমাদের, এই 7 দিনই তোমাদের এই অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব। খুব বেশি কিছু নেই, আবার খুব যে কম আছে তাও নেই, বিষয়টা এমন না। তোমরা যদি ধারাবাহিকভাবে আমার সাথে ক্লাস করো, আমি আশা করছি এই অধ্যায়ে তোমাদের আটকানোর মতো কেউ থাকবে না, কিছুই থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা একটু আমাকে বলো যে তোমরা ঠিকঠাক ক্লাসগুলো বুঝতে পারছো কিনা। আমি তোমাদের আসলে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, নাকি কমেন্ট করছো না আমি এই জিনিসটাও বুঝতে পারছি না। 3জন লাইভ দেখছো, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, তো আসো, আমরা কি দেখলাম, এই চলকের জায়গায় যে কোনো সংখ্যা কি বসানো যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করা যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারে যে ভাইয়া, যদি এখানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইখানে আমি যদি এখন এটা a প্লাস বি হোল স্কোয়ার না লিখে যদি আমি লিখি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সেক্ষেত্রে কি আমার একই সূত্র হবে বা এভাবে এই সূত্রটা লেখা যাবে? হ্যাঁ, তুমি a প্লাস বি হোল স্কোয়ার জায়গায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লেখো, আর সি প্লাস ডি হোল স্কোয়ার লেখো, অথবা ই প্লাস এফ হোল স্কোয়ার লেখো, হাতি যোগ ঘোড়া হোল স্কোয়ার লেখো, যে যাই লেখো সূত্রটা সেখানে এরকমই হবে। আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। দেখো, যদি এখানে আমার এক্স প্লাস ওয়াই থাকে হোল স্কোয়ার, তাহলে আমাদের ঠিক একই রকম ভাবে হবে। এর জায়গায় হবে এক্স, এর জায়গায় এক্স হবে এক্স স্কোয়ার। তারপরে কি আছে আমাদের প্লাস 2xy, এখানে এ বির বেলায় আমরা লিখেছিলাম এ বি, এখানে এক্স ওয়াই আছে তাই আমরা লিখবো কত এক্স ওয়াই। এরপরে যোগ, এখানে আছে ওয়াই, এটা হবে ওয়াই স্কোয়ার। কত হবে ওয়াই স্কোয়ার। এখানে এক্স প্লাস ওয়াই থাকলো, এখানে সেটার কত আমরা ফর্মুলা পেলাম কেমন, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এম ও আর এন থাকতে পারে, যেমন এম প্লাস এন হোল স্কোয়ার, এম প্লাস এন হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, সূত্রটা একই রকম হবে। যেমন এখানে সূত্রটা হবে এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন হোল স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা এভাবেই হবে। যাই থাকুক, যা খুশি দুইটা সংখ্যা যদি যোগ আকারে এবং এগুলোর পুরোটুকুর উপরে যদি বর্গ থাকে, তাহলে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে আমাদের রোল মডেল। এই প্রথম সূত্রটা যেরকম হবে, যেরকম ভাবে দেখছো ঠিক সেই আঙ্গিকেই এই সূত্রটা বসানো যাবে। আচ্ছা, তোমরা আমাকে একটু পি প্লাস কিউ হোল স্কোয়ার যে সূত্রটা, এটা একটু আমাকে লিখে দেখাও। আমি একটু কমেন্টে দেখি, তোমরা একটু পি প্লাস হোল স্কোয়ার যে সূত্রটা আছে, যে জুবাইদা, থ্যাংক ইউ জুবাইদা, গুড, ভালো করেছো, গুড গুড গুড। জুবাইদা, আমাকে একটু তুমি পি প্লাস কিউ হোল স্কোয়ার সূত্রটা লেখো, একটু লিখে জানাও যে পি প্লাস হোল স্কোয়ার সূত্রটা কত হয়। দেখি তোমরা করতে পারো কিনা। অফলাইনে যে কি হয় জানো, অফলাইনে আমি যখন করাই তখন এরকম ভাবে দুই একটা আমি করে দিই এবং ওদেরকে অনেকগুলো করাই। সেক্ষেত্রে কি হয়, ওদের একদম ব্রেনের ভিতরে আমার মনে হয় যে জিনিসটা একদম ঢুকে যায়, এবং পরের দিন ওদের হচ্ছে ওরা প্রায় সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসে, ভালোভাবে হোমওয়ার্কগুলো করে নিয়ে আসে। যেহেতু ওরা প্রতিদিন হোমওয়ার্ক করে নিয়ে আসে, তাই ওদের মানে আমার পড়াটা কন্টিনিউ করতে এবং কন্টিনিউয়াস রাখতে খুবই সুবিধা হয়। আমি চাইবো তোমরাও আমার সাথে সাথে পড়াটা একদম কন্টিনিউ করবা। দেখো, আমি তোমাদের ক্লাস নিব একদম অফলাইন ব্যাচে যেভাবে ক্লাস নেই সেভাবে নিচ্ছে। দেখো, অনলাইন মানে এই নয় যে তোমাদের ক্লাসে আমি ভালোভাবে পড়াবো না, বিষয়টা এমন নয়। তোমাদের আমি চেষ্টা করব সর্বোচ্চ গভীরভাবে গিয়ে তোমাদের কিভাবে বোঝানো যায় সেটা করার জন্য। ঠিক আছে, তোমাদের কাজ হবে শুধুমাত্র আমার সাথে রেগুলার ক্লাস করা। আমি তোমাদের এমনভাবে আমি তোমাদের ক্লাস তোমাদের টাইম অনুযায়ী দিয়েছি, যে টাইমটাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো, আমি অফলাইনে আরো বেশি ক্লাস নেই তোমাদের। আমি যদি অফলাইন থাকতাম তোমরা, আমি সে দেখা যেত যে প্রথম 7-8 দিন 1.5 ঘন্টার মতো করে ক্লাস নিতাম। কিন্তু আমি চিন্তা করেছি যে তোমাদের হয়তো এরপরে কোনো ক্লাস থাকতে পারে, এই জন্য আমি একটু পিছিয়ে একটু সময়টা কম করে নিয়েছি। তাও কমসে কম 1 ঘন্টা 15 মিনিট তো লাগবেই। ঠিক আছে, তোমরা কি লিখেছো? গুড গুড, হ্যাঁ এই তো সুন্দর। জুবাইদা, তুমি একমাত্র থাকো, অনলি তোমার জন্য হলেও আমি ক্লাসটা একদম ফ্লুয়েন্টলি খুব ভালোভাবে করাবো। ঠিক আছে, সুন্দর হয়েছে, খুব ভালো লিখেছো। আচ্ছা, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্রটা কি হবে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার।
আচ্ছা, এরপরে আমরা এটা তো আমার প্লাসের সূত্র গেল, এরপরে আমাদের মাইনাসের সূত্র। মাইনাসের সূত্রটা যদি আমি একইভাবে লিখি, দেখো আমি খুবই সরি যে এই পাশে অন্ধকার হয়ে যাচ্ছে, আমি কালকেই আর চেষ্টা করবো আর একটা লাইট ব্যবস্থা করার। দুইটা লাইট জ্বলছে রুমের ভিতর, তারপরে এরকম। আচ্ছা দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও ঠিক একই রকম, এখানেও যদি তুমি যে কোনো কিছু বসাতে চাও, তো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু এ এবং বি এর জায়গায় বসাতে পারবে। যেমন আমি যদি এখানে আমার সেই আগের মতো যদি এক্স মাইনাস ওয়াই বসাই, সেক্ষেত্রে সূত্রটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমার আর এই এক্স ওয়াই পি কেউ বসাতে ইচ্ছা করতেছে না, আমার ইচ্ছা করতেছে একটু হাতি ঘোড়া বসানোর জন্য। চলো দেখি তো, হাতি বিয়োগ ঘোড়া স্কোয়ার বসালে কত হয়? হাতি কি আটবে? হাতি যত বড় প্রাণী। হ্যাঁ, হাতি মাইনাস ঘোড়া, হাতি মাইনাস ঘোড়া স্কোয়ার। আমাকে একটু বলো তো, এই হাতি মাইনাস ঘোড়া স্কোয়ার এখানে তাহলে কত হবে? হ্যাঁ, এইটা একটু তোমরা একটু লেখো তো, হাতি মাইনাস ঘোড়া স্কোয়ার কত হবে তোমাদের? আচ্ছা, ভালো কথা, আরেকটা কথা, তোমরা চাইলে কিন্তু আমার সাথে জুমেও ক্লাস করতে পারবে। হ্যাঁ, জুমে ক্লাস করলে হবে কি, তোমরা জুমে যে তোমরা যে জুমে আমার সাথে ক্লাস করো, সেক্ষেত্রে তোমরাও ওখান থেকে বলতে পারবে। আমি যদি তোমাদের পড়াটা শুনি, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি ক্লাস নিতে বেশি কমফোর্ট ফিল করবে, এবং তোমরাও সেখান থেকে প্রশ্ন করতে পারবে। আমি দেখা গেল যে তোমাদের একদম মাইক অন রাখার ব্যবস্থা করলাম, যে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারলে। তোমরা জুমে ক্লাস করবে কিনা আমি পোল দিয়ে দিব না আজকে, যে তোমরা জুমে ক্লাস করবে কিনা। ধরো যে আমি 3টার সময়, ঠিক 3টার সময় লাইভে, জুমের লাইভে পোস্ট করে ওখানে লিঙ্ক শেয়ার করে দিলাম, তোমরা সেখান থেকে জুম থেকে জয়েন হয়ে নিলে, তাই সেক্ষেত্রে তোমাদের সাথে আমার একটু ইটা ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা একটু জানা লেখো, এটা কি লিখতে পারবে? জুবাইদা কি এটা লিখতে পারবে? হাতি মাইনাস ঘোড়া কত হয়? হ্যাঁ, হাতি মাইনাস ঘোড়া লিখলে কত হবে? হাতি মাইনাস ঘোড়া লিখলে হবে হাতি স্কোয়ার মাইনাস 2 হাতি ঘোড়া যোগ কত? ঘোড়া স্কোয়ার, তাই না? ঠিক এভাবে হাতি যোগ হাতি মাইনাস 2 হাতি যোগ ঘোড়া স্কোয়ার।
হ্যালো, এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা? আমি খুবই দুঃখিত, বারবার একই রকম প্রবলেম হচ্ছে। দেখছো, এখন জুমও হচ্ছে না, কি যে যন্ত্রণা। দেখো তো, আমি জুম এখন হচ্ছে না, আমি ক্লাসটা এখন শেষ করে দিব, কাছাকাছি আছি। তোমরা একটু আমাকে বলো তো, শুনতে পাচ্ছ কিনা? ইস, কত সমস্যায় যে হচ্ছে, স্ট্যান্ড নড়ে যাচ্ছে, কি যে। দেখো, আমি শেষ করে দেবো আজকে এখানেই। তোমরা একটু কাইন্ডলি তোমরা আমার সাথে থাকো, শেষ করে দেবো। আমি সরি, খুবই দুঃখিত যে জুম হলো না, বোর্ড ছোট লাগছে। আমার মাইক্রোফোনের সম্ভবত চার্জ শেষ হয়ে গেছে এটা। হ্যাঁ, না মাইক্রোফোন তো চলছে। কি সমস্যা। আচ্ছা দেখো, দেখো দেখো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু দেখো তো, এখন সাউন্ড শোনা যায়? সাউন্ড শোনা যাচ্ছে কিনা? আমি দুঃখিত, দেখো, খুবই দুঃখিত। আমি কালকে ভালো সেট আপ নিয়ে আসবো। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? কমেন্ট করো। ইস, একদম ভালো জায়গায় ছিলাম। মাহি, একটু লেখো তো, সাউন্ড আসছে কিনা। খুবই দুঃখিত, দেখো। আচ্ছা, আমি তোমাদের এভাবে আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ কিনা আমার একটু জানো। লাইভ কি চলছে? দেখো, যারা যারা ক্লাসে ছিল তারা থাকো। হ্যাঁ, আমি এভাবে যাব। জুবাইদা, তুমি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো, আমি সরি, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, সম্ভবত আমার ফোনে টাইম লস বাড়াতে হবে। দেখো, দুইটা মাইক্রোফোন লাগিয়ে ফেলছি। ঠিক আছে, দেখো, এরকম যদি থাকে, আমরা কি জানি? আমরা জানি আমরা কোনো সংখ্যার উপরে যদি এরকম থাকলে আমরা কি করব? আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা লিখব। হ্যাঁ, এই সূত্রটা লিখব। তো চলো, ওই সূত্রের আঙ্গিকে বসাই ফেলি। আমরা তখন শিখেছিলাম যে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যার উপরে স্কোয়ার দিতে হয়, তারপরে কি করতে হয়? 2ab প্লাস বি স্কোয়ার, সে ঠিক সেরকম ভাবে চলো, 5a হোল স্কোয়ার প্লাস 2ab, সরি 2ab না, এখানে হবে হচ্ছে 2 ইন্টু 5a ইন্টু 7b প্লাস 7b হোল স্কোয়ার। তাই না? বলো, তাই না? হ্যাঁ, এখন বলো 5a স্কোয়ারের বর্গ কত হবে? 5a স্কোয়ারের বর্গ হবে 25a স্কোয়ার প্লাস 2 প্লাস 70ab প্লাস 7b স্কোয়ার। ঠিক আছে? তো এভাবে আমরা যদি কোনো এক্সট্রা থাকে, ফ্লোটাই নষ্ট হয়ে গেছে, কি যে। যদি বর্গ থাকে তাহলে আমরা এভাবে বের করব। দেখো, শুধুমাত্র যে এভাবে থাকবে এটা না, আমি আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি ধরো যে আমাদের তো ওখানে ছিল, আমরা এভাবে এবার আর একটা করবো সরাসরি। এক্ষেত্রে দুইটা সংখ্যার সাথেই তোমার চলক ছিল, এখানে চলক থাকবে না। ধরো যে সংখ্যাটা এরকম 6x প্লাস 3, 6x প্লাস 3, এই সূত্রটা আমাদের বললো যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কি করো? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা কি লেখা কি দেখা যাচ্ছে নাকি ছোট হচ্ছে? লেখা কি দেখা যাচ্ছে? দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো 6x প্লাস 3 যদি আমাকে এই ম্যাথ দিয়ে যদি বলে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে আমরা কি করব? এটা লিখে এইটার উপরে একটা সুন্দর সোনামণি স্কোয়ার দিয়ে দেব। কি দেব? একটা স্কোয়ার দিয়ে দেব। আচ্ছা, যদি 6x প্লাস 3 হোল স্কোয়ার এভাবে লিখি, সেক্ষেত্রে আমার বর্গটা কি হবে? 6x প্লাস 3, সরি 6x হোল স্কোয়ার প্লাস 2 into 6x into 3 plus 3 হোল স্কোয়ার। 6x প্লাস হোল স্কোয়ার যদি করি তাহলে এখানে আমাদের হবে 36x স্কোয়ার প্লাস
আম, কত হয় 2 দুগুণে 6 দুগুণে 12 এবং 3 12 কত 3 12 36 36x প্লাস 9। ঠিক আছে, আমাদের এরকম বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে বলতে পারে যে অঙ্কের সাহায্যে সূত্রের বর্গ নির্ণয় করো। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা অঙ্ক করে দাও, আমি অঙ্কটা তুলে দিচ্ছি, তোমরা আমাকে একটা অঙ্ক করে দাও। অঙ্কটা হচ্ছে 7p মাইনাস 2q। আমাকে একটু কমেন্টে এই অঙ্কটা করে দাও, কমেন্টে আমাকে একটু এই অঙ্কটা করে দাও। আচ্ছা, তোমরা হ্যাঁ, এটা কি করতে পারবা? আমাকে একটু বলো এটা করতে পারবা কিনা। আমার ফোনের চার্জ হয়ে গেছে 2%। আজকে শুধু ঝামেলা আর ঝামেলা, আমি খুবই দুঃখিত। কালকে থেকে এরকম হবে না, তোমরা রেগুলার থেকো। আমি একদম বারবার বলছি রিসেন্টলি ক্লাস করাবো এবং অধ্যায়টা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। এই ম্যাথটা কমেন্টে পেলেই এরপরে ইনশাল্লাহ একটা সুন্দর একটা ম্যাজিক দেখাবো। হ্যাঁ, এই ম্যাথটা তোমরা কমেন্টে একটু লিখো, ঝটপট কমেন্টে একটু লিখো, ম্যাথটা একটু কমেন্টে লিখো। এই 7 + 2q, এটা কিন্তু কিউ, 2q এর 2q এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কেমন? হ্যাঁ, সূত্রের সাহায্যে কি নির্ণয় করো? বর্গ নির্ণয় করো। হ্যাঁ, এই অঙ্কটা একটু আমাকে তোমরা কমেন্টে লিখে দাও। আমি এই অঙ্কটা কমেন্টে লেখা দেখলেই যে কোনো একজন গুড। কি লিখেছ? 49 হ্যাঁ p² - 28pq প্লাস কি লিখেছ 4 হ্যাঁ 4q²। গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো, বুঝতে পেরেছো না? বুঝতে পেরেছো কি করালাম আজকে? এখন কি করবা জানো? তোমাদের বইটা খোলো, বই খুলে চলে আসো 53 নাম্বার পেজ। কয় নাম্বার পেজ আসবা? 53 নাম্বার পেজ আসছো? এসে একটু দেখো তো, অনুশীলনীর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার কি আছে একটু দেখো তো। ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বারে কি আছে দেখো তো। হ্যাঁ, দেখো একটু ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বারে কি আছে দেখো তো। ম্যাজিক হয়ে গেল না? আমরা কি করছি? আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে ফেলেছি। দেখো, অনুশীলনে আমাদের 3টা অঙ্ক আজকে করা শেষ। আমরা এভাবেই প্রতিদিন আগে যাব। আমার সম্ভবত অনলাইন ক্লাসে করতে একটুখানি সময় লাগবে, কেননা আমি যখন প্রশ্ন করি দেখা যায় অফলাইন ক্লাসে সেগুলো রেসপন্স আসে এবং ওখান থেকে রেসপন্স আসে, তারপরে আমি কথা বলি। এই ক্ষেত্রে যেহেতু রেসপন্স আসে না, সেহেতু আমার পরবর্তী ইয়েতে যাইতে একটু ডিলে হচ্ছে। ঠিক আছে, এই ডিলেটা আমি নেক্সট দিন হবে না। দেখো, তোমরা 3জন যারা দেখছো তারা একটু কমেন্টে লিখো যে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, এবং 4.1-এ যে ইটা আছে অনুশীলনী 4.1 একের যে 1 নাম্বার প্রশ্ন, সেই প্রশ্নের ক খ গ তোমরা করতে পেরেছো কিনা একটু কমেন্টে লিখো, আমি একটু দেখছি। আমার এত বড় বোর্ড কত ছোট দেখা যাচ্ছে। আমাকে একটু লিখো তোমরা বুঝতে পেরেছো কিনা, ঝটপট কমেন্ট করতে হবে। আমি কমেন্টের জন্য অপেক্ষা করছি। কি আজব! একজন লিখো যে বুঝতে পেরেছো কিনা, তাহলে আগে যাব। আচ্ছা, ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাক। তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে হচ্ছে 4.1-এর আমরা ক খ গ পর্যন্ত করেছি। ঘ নাম্বার হোমওয়ার্ক থাকবে, চ নাম্বার হোমওয়ার্ক থাকবে, তারপরে তোমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে বর্গীয় জ। এরপরে আমরা দেখো ট আর ঠ, আমি এই ট ঠর যে অঙ্কটা সেটা প্রথমেই করেছি 12 দিয়ে ভেঙে ভেঙে করেছি।
এরকম 100 ট এবং ঠ ড এগুলো তোমরা করতে পারবে। হ্যাঁ, আশা করছি এই কয়টা অঙ্ক তোমরা করতে পারবে। কত কত দিলাম তাহলে? গ পর্যন্ত আমরা করেছি, ঘ, তারপরে চ, তারপরে বর্গীয় জ, তারপরে এইখান থেকে করে আসবা ট অথবা ঠ থেকে যে কোনো একটা। আর পরের দিনে আমরা ঢ, মূর্ধন্য, ত, থ এগুলোতে আগাবো। ঠিক আছে, দেখো আমরা প্রথম দিনই অনুশীলন টাচ করে ফেলছি এবং অনুশীলনের অনেকগুলো অঙ্ক শেষ করে ফেলেছি। তোমরা যদি আমার সাথে আগাও, আমার সম্ভবত এই মাসের ভেতরে, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখের ভেতরেই সবগুলো পড়া কমপ্লিট হয়ে সবগুলো অধ্যায়, মানে অধ্যায়ের সবগুলো অঙ্ক করা শেষ হয়ে যাবে। তোমরা জাস্ট আমার সাথে কন্টিনিউয়াস থাকো এবং আমি গ্রুপে এখনই একটা পোল দিয়ে দিচ্ছি যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা। আর যে টুকিটাকি সমস্যাগুলো ছিল এগুলো আমি কালকে সলভ করার চেষ্টা করব। আজকে প্রথম দিন দেখেই বোধহয় এতগুলো সমস্যা তৈরি হয়ে গেল, এই লাইটের সমস্যা, এই হাবিজাবি। সেকেন্ড দিনে আশা করছি এই সমস্যাগুলো থাকবে না। আর মাইকের যে সমস্যাটা, এটা আমি ধরতে পারিনি যে কেন হয়েছে, লাইভ কেটে গেছে সম্ভবত, স্ক্রিন অফ হয়ে যাবে না। আরে ফোনটা, এটাও সম্ভবত আর একটা ফোন অফ হয়ে গেল। হ্যাঁ, ফোনটা অফ হয়ে গেছে। তো আজকের মতো এটুকুই। কালকে হোমওয়ার্ক তাহলে কি থাকলো, আমি হোমওয়ার্ক এখানে লিখে দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা করবা, করে আমাকে পারলে আজকে রাতের মধ্যে দিবা অথবা কালকে দুপুরে ক্লাসের আগে মাস্ট। তাহলে হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক 1 নম্বর হোমওয়ার্ক হিসেবে থাকলো, 1 নম্বর হোমওয়ার্ক 1 নম্বর থাকলো হচ্ছে সূত্র, দুইটা সূত্র মুখস্থ। আমি আশা করি এই দুইটা সূত্র তোমাদের সবারই মুখস্থ আছে, তারপরেও আমরা এখান থেকে টুকটুক করে আগাতে থাকবো। এরপরে 2 নম্বর থাকলো হচ্ছে অনুশীলনীর কত কত নাম্বার দিলাম তোমার? ওখানে ছিল হচ্ছে গ, ঘ, ঙ, চ, একের ঘ, ও, চ। এরপরে সম্ভবত দিয়েছি ট, তারপরে ড। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমরা করে নিয়ে আসবে, কেমন? আজকের মতো এইটুকুই। ভালো থেকো। কালকে 3টায় চলে আসো, আমি আবার কালকে চেষ্টা করি রিমাইন্ডার দেওয়ার জন্য। যদি মনে না থাকে তোমরা একটু নিজের মনে করে চলে আসো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।